নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের জন্য আবারও আজকে একটি দুর্দান্ত সুখবর। এয়ারপোর্টের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য বিরাট চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে আপনারা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। যেমন ধরুন, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ আছে, এয়ার হোস্টেস আছে, ফুড প্যাকিং আছে, এছাড়াও এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং বয়েজ অ্যান্ড গার্লস, এখানে আপনাদের টোটাল শূন্য পদ আছে 1260টি। তারপরে দ্বিতীয়তে আপনার আছে এখানে এয়ারলাইন কেবিন ক্রিউ ফর বয়েজ অ্যান্ড এয়ার হোস্টেস ফর গার্লস, এখানে আপনাদের 400টি কিন্তু শূন্য পদ আছে। দেন 3 নম্বরে আপনাদের আছে ট্রাভেল অ্যান্ড এয়ারলাইন্স টিকিটিং অ্যান্ড বয়েজ অ্যান্ড গার্লস, এখানে আপনাদের 1600 পদ আছে। তারপরে 4 নম্বরে আপনাদের আছে কার্গো লোডার, ফ্লাইট লোডার, ফুড প্যাকিং, ফ্লাইট ক্যাটারিং, এখানে আপনাদের আছে 600 পদ। তাহলে টোটাল আপনাদের কিন্তু 3860টি টোটাল শূন্যপদ এখানে আপনাদের কিন্তু বেরিয়েছে। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আপনাদের শূন্যপদ এখানে কিন্তু প্রচুর বেশি আছে। এই যে এয়ারলাইন থেকে আপনাদের এই ভ্যাকেন্সিটি বার করেছে, এটি কিন্তু আপনাদের উদ্দেশ্য এয়ারলাইন্স, এয়ারলাইন্সটার নাম কি উদ্দেশ্য এয়ারলাইন ইনস্টিটিউট। এখানে আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারছেন। মানে আমি আপনাদের যে যে পদগুলো দেখালাম সেখানে কিন্তু বিভিন্ন যোগ্যতা আপনাদের এখানে প্রয়োজন। মাধ্যমিক পাস যারা আছেন তাদের জন্য কিন্তু পদ আছে, এবং যারা উচ্চ মাধ্যমিক আছেন তাদের জন্য পদ আছে। ছেলে এবং মেয়ে আপনারা দেখতেই পারলেন যে ছেলে মেয়ে সকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের বয়স এখানে রেখেছে 18 থেকে 32। আমি আপনাদের 18 বলছি, কিন্তু এখানে অ্যাকচুয়াল বয়স প্রয়োজন আপনাদের 17.5, মানে 17.5 বছর বয়স থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর আপনাদের এখানে বেতন দেখতে পাচ্ছেন, প্রচুর বিগ অ্যামাউন্টের বেতন কিন্তু আপনাদের এখানে উদ্দেশ্য এয়ারলাইন্স থেকে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই এয়ারপোর্ট থেকে যে চাকরির বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য জারি করেছে, এখানে কিন্তু আপনারা সকলে আবেদন করতে পারছেন। কারণ বিশেষত যারা এখানে মাধ্যমিক পাস আছেন তারা কিন্তু এখানে আবেদন করবেনই করবেন, এবং যারা উচ্চ মাধ্যমিক আছেন তারাও কিন্তু আজকের মধ্যে এখানে আবেদন করে ফেলবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ আবেদন প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, কোনো রকম টেনশন করার কিছু নেই। আপনারা শুধুমাত্র সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এই যে ইনফরমেশনগুলো আমি আপনাদের জানালাম, এছাড়াও কিন্তু আরও অন্যান্য ইনফরমেশন যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, ভিডিওটি তাই খুবই মনোযোগ সহকারে দেখবেন। আমরা এবার মূল ভিডিওতে যাব, কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল আমার, যে আপনারা কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা অবশ্যই জানাবেন। যারা মাধ্যমিক পাস তারা 10 পাস লিখবেন, যারা উচ্চ মাধ্যমিক পাস তারা 12 পাস লিখবেন, যারা গ্র্যাজুয়েট আছেন তারা গ্র্যাজুয়েট লিখবেন, এবং যারা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা নিয়ে বসে আছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, তারা কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতাটা অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যখনই কোনো চাকরির ভ্যাকেন্সি বেরোয়, সেগুলো খুঁজে নিয়ে এসে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি এই মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলের মাধ্যমে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা যদি আমি জানতে পারি, তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সমস্ত বিজ্ঞপ্তি বেরোয় সেগুলো কিন্তু সবার প্রথমে আমি আপনাদের সামনে আনতে পারবো। তাই আপনারা কিন্তু অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আমরা খুবই ইন্টারেস্টিংভাবে শুরু করি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিন যে কোন অর্গানাইজেশন থেকে আপনাদের এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে। এটি আপনাদের উদ্দেশ্য এয়ারলাইন্স একাডেমি প্রাইভেট লিমিটেড থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে। এখানে আপনাদের পোস্ট নেমগুলি একবার গুরুত্বপূর্ণভাবে দেখে নিন, ঠিক আছে। খুবই মনোযোগ সহকারে দেখবেন কি কি পদ আপনাদের এখানে বেরিয়েছে ভ্যাকেন্সি। এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং, এয়ারলাইন কেবিন ক্রিউ অ্যান্ড এয়ার হোস্টেস, তারপর আছে আপনাদের ট্রাভেল অ্যান্ড এয়ারলাইন টিকিটিং, এরপরে আছে আপনাদের কার্গো লোডার, তারপর আছে ফ্লাইট লোডার, ফুড প্যাকেজিং, ফ্লাইট ক্যাটারিং। এখানে আপনারা যারা উচ্চ মাধ্যমিক আছেন তারা কিন্তু বিভিন্ন পদে আবেদন করতে পারবেন, এবং যারা মাধ্যমিক পাস আছেন তাদের জন্য কিন্তু এই পদগুলো আপনাদের রয়েছে, ঠিক আছে। আপনারা কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারবেন, কারণ এখানে কিন্তু আপনাদের বেতনটা অনেক বেশি দিয়ে থাকছে এই এয়ারলাইন্স থেকে। নাম্বার অফ পোস্ট, কতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে, কতগুলি শূন্যপদ আছে আপনাদের 3860টি কিন্তু আপনাদের এখানে শূন্যপদ আছে। মানে অন্যান্য বারের থেকে কিন্তু এইবারে অনেক বেশি শূন্যপদ আপনাদের জন্য এখানে বিজ্ঞপ্তি জারি করেছে। স্টার্টিং ডেট, আপনাদের এখানে আবেদন শুরু হচ্ছে কবে থেকে, 29শে জানুয়ারি 2026 থেকে আবেদন শুরু হচ্ছে, মানে অলরেডি শুরু হয়ে গেছে। এবং আপনাদের লাস্ট ডেট রেখেছে এখানে 28শে ফেব্রুয়ারি। আপনারা কিন্তু মোটামুটি 1 মাস হাতে সময় পাচ্ছেন আবেদনের জন্য। তাই যত তাড়াতাড়ি আপনারা এখানে আবেদন করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা এখানে সিলেক্ট হতে পারবেন, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, একদম সহজে আপনারা আবেদন করতে পারবেন, কারণ এখানে আপনাদের অ্যাপ্লাই মোড রেখেছে অনলাইনের মাধ্যমে। আপনাদের অফলাইনে কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, বা বাই পোস্টের মাধ্যমে আপনাদেরকে কোনো কুরিয়ার পাঠাতে হবে না হেড অফিসে। আপনারা ডিরেক্ট অনলাইনের মাধ্যমে বা আপনার ফোনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। এরপরে দেখুন এখানে আপনাদের এই এডুকেশন কোয়ালিফিকেশন কত রেখেছে, সেটি আমি আপনাদের আগেই জানালাম যে 10 পাস এবং 12 পাস। এখানে আপনারা মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন, এবং উচ্চ মাধ্যমিক পাস হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া যদি আপনারা গ্র্যাজুয়েট হন এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতাও হয়, তাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন।
মিনিমাম আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন রেখেছে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস। এবার দেখুন এজ লিমিট কত বলেছে, এখানে আপনাদের বয়স কতটা প্রয়োজন বলেছে। আপনাদের মিনিমাম বয়স হতে হবে 17.5, মানে 17.5 বছর বয়স হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, এবং ম্যাক্সিমাম আপনাদের এখানে 32 বছর বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওকে, হু ক্যান অ্যাপ্লাই, এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন। অল ইন্ডিয়া জব, ভারতের যে কোনো প্রান্ত থেকে যে কোনো রাজ্য থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়ে উভয়ই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে আপনাদের বলেছে এয়ারপোর্ট ভর্তি পে স্লিপ বা স্যালারি, আপনাদের এখানে স্যালারি কত হবে মানে বেতন কত হবে সেটি আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, কারণ এটি খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। কারণ এয়ারপোর্ট থেকে কিন্তু আপনাদের খুবই বিগ অ্যামাউন্টের স্যালারি দিচ্ছে, এটি কিন্তু আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হয়ে থাকলো। আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ অফিসিয়ালি একদম। ওকে, এবার বিষয়টি হচ্ছে এই এয়ারপোর্টে যদি আপনারা আবেদন করতে চান যে কোনো একটি পদে, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে। যারা জেনারেল আছেন, ওবিসি আছেন এবং ইডাব্লিউএস আছেন তাদেরকে 150 টাকা এখানে আবেদন মূল্য দিতে হবে, এবং যারা এসসি এসটি ক্যাটাগরি আছেন তাদেরকেও এখানে 150 টাকা আবেদন মূল্য দিতে হবে। মানে সকলকেই কিন্তু 150 টাকা করে এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে এখানে আবেদন করতে হবে। ওকে, তারপরে আপনাদের এখানে সিলেকশন প্রসেস কি বলেছে, মানে এখানে আপনারা যদি আবেদন করেন তাহলে আপনাদের এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে দেখুন। এখানে আপনাদের কিন্তু রিটেন টেস্ট রেখেছে, মানে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা রাখা হয়েছে। আপনাদের একটি লিখিত পরীক্ষা হবে, একদম সহজ থাকবে লিখিত পরীক্ষাটি, সেটিও আমি আপনাদের দেখাচ্ছি। আপনাদের কি সিলেবাস থাকবে, কি কি কোশ্চেন থাকবে, কত মার্কস থাকবে, সমস্ত কিছুই। এই রিটেন টেস্টটি হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর পরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হলে আপনারা কিন্তু এখানে পার্মানেন্টলি জয়েন করতে পারবেন এয়ারপোর্ট, মানে এই উদ্দেশ্য এয়ারলাইন্সে। ওকে, তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই যে আপনারা যখন আবেদন করতে যাবেন তার আগে আপনাদের কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখতে হবে। এটা কিন্তু আপনারা সকলেই অনেক সময় ভুল করে থাকেন, ঠিক আছে। তাই আমি আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যে কি কি ডকুমেন্টসগুলো আপনাদের এখানে ক্যারি করে রাখতে হবে, মানে স্ক্যান করে রাখবেন যখন আপনারা অনলাইনে আবেদন করতে যাবেন তার আগে। আপনাদের ফটো লাগবে এবং সিগনেচার, এগুলো কিন্তু আপনাদের কালার হতে হবে। ওকে, মানে রঙিন ছবি লাগবে আপনাদের এখানে। তারপরে আপনাদের এডুকেশন সার্টিফিকেট 10 পাস বা 12 পাস, যদি আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে চান তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট এবং রেজাল্টটা আপনারা স্ক্যান করে রেখে দেবেন, মানে পিডিএফ করে রেখে দেবেন। তারপরে আপনাদের কাস্ট সার্টিফিকেটটা রেডি করে রাখবেন, এবং তারপরে ডোমিসিয়াল সার্টিফিকেটটা রেডি করে রাখছেন, এবং আধার কার্ডটা, ঠিক আছে, এটি আপনাদের আইডি প্রুফ হিসেবে। এই যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি আপনাদের দেখালাম এগুলো কিন্তু মাস্ট আপনাদেরকে গুছিয়ে রাখতে হবে যখন আপনারা আবেদন করতে যাবেন তার আগে। এছাড়াও আপনাদের ফোন নাম্বার, ইমেল আইডি, আপনাদের ঠিকানা, আপনার পিতা এবং মাতার নাম, এগুলো কিন্তু আপনারা গুছিয়ে রাখবেন। তো এবার আমি আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনে দেখাবো আপনাদের বেতন কত করে দেওয়া হবে এবং কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তো চলুন সেটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উদ্দেশ্য এয়ারলাইন্স একাডেমি যে অফিসিয়াল নোটিশটি জারি করেছে সেই নোটিশটিতে আমরা চলে এসেছি। এটি আপনাদের জারি করেছে কবে দেখুন, 29/1/2026, মানে কিন্তু এই জানুয়ারির 29 তারিখেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি জারি করেছে আপনাদের জন্য। প্রথমেই আপনাদের ইম্পর্টেন্ট ডেটস বলে দিয়ে দিয়েছে এখানে। আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে 29শে জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে, মানে অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা কিন্তু খুলে গেছে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড ডেট, মানে এখানে আপনাদের লাস্ট ডেট বলেছে 28শে ফেব্রুয়ারি 2026, আপনাদের এখানে শেষ তারিখ থাকছে। তারপরে টেন্টেটিভ এক্সামিনেশন ডেট টু বি অ্যানাউন্সড, এটি পরে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। আগে আপনাদের আবেদন প্রক্রিয়াটি রেখেছে, যখন আপনাদের আবেদনটা এখানে কমপ্লিট হয়ে যাবে 28 তারিখ পর্যন্ত আবেদন চলবে। আবেদনটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু পরই আপনাদের কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করে দেওয়া হবে যে আপনাদের এক্সামিনেশনটা কোথায় হবে এবং কবে হবে। ওকে, এবার আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটি হচ্ছে আপনাদের এখানে পজিশন, মানে আপনাদের কোন কোন পদের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার। প্রথমে যে পদটি আপনাদের আছে দেখুন, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিং বয়েজ অ্যান্ড গার্লস। এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের কত রেখেছে, 10+2 এনি স্ট্রিম, মানে আপনারা উচ্চ মাধ্যমিক হলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। আপনি আর্টস স্ট্রিম থেকে হন বা আপনি যদি সায়েন্স স্ট্রিম থেকে হন তাও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, সকলেই পারবেন। ওকে, এনি স্ট্রিম থেকে। এক্সপেক্টেড স্টার্টিং স্যালারি, আপনাদের এখানে স্যালারি শুরু হচ্ছে কত থেকে, 18,000 থেকে 35,000 প্লাস ইনসেন্টিভ থাকছে আপনাদের এই পদটির জন্য। ওকে, তারপরে আপনাদের এজ বলেছে কত, 17.5 থেকে 27 বছর বয়সের মধ্যে হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। টোটাল আপনাদের সিট কতগুলি আছে, মানে ভ্যাকেন্সি কতগুলি আছে, 1260। সেকেন্ড যে পদটি আপনাদের আছে, এয়ারলাইন্স কেবিন ক্রিউ ফর বয়েজ অ্যান্ড এয়ার হোস্টেস ফর গার্লস, এই পদটিতে আপনারা 10+2 এনি স্ট্রিম থেকে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বেতন বলেছে 35,000 থেকে 65,000 প্লাস ইনসেন্টিভ আপনাদের এখানে থাকছে। এখানে আপনাদের বয়সের প্রয়োজন 17.5 থেকে 27 বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারছেন। 400রও বেশি শূন্যপদ আছে।
3 নম্বরে আপনাদের আছে ট্রাভেল অ্যান্ড এয়ারলাইন টিকিটিং বয়েজ অ্যান্ড গার্লস। আপনাদের এই পদটির জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা হচ্ছে আপনাদের 10+2 এনি স্ট্রিম থেকে, মানে উচ্চ মাধ্যমিক, এবং আপনাদের বেতন শুরু হচ্ছে কত থেকে, 18,000 থেকে 35,000 পর্যন্ত কিন্তু আপনাদের এখানে বেতন থাকছে, প্লাস সাথে আপনাদের ইনসেনটিভ থাকছে। এখানেও আপনাদের বয়স হচ্ছে 17.5 থেকে 32 বছর বয়সের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের টোটাল সিট দেখতে পাচ্ছেন 1600 আপনাদের টোটাল সিট রয়েছে, মানে এই যে এয়ারলাইন টিকিটিংয়ের জন্য কিন্তু প্রচুর পরিমাণে সিট আপনাদের এখানে রয়েছে। 4 নম্বরে আপনাদের আছে কার্গো লোডার, ফ্লাইট লোডার, ফুড প্যাকিং, ফ্লাইট ক্যাটারিং। এখানে আপনারা যদি মাধ্যমিক পাস হন তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা কিন্তু এই পদটির জন্য খুবই ভালোভাবে ফিট আপনারা, ওকে। যারা এখানে মাধ্যমিক পাস আছেন তারা কিন্তু এই পদগুলির জন্য আপনারা আবেদন করে ফেলবেন। এই পদগুলি কিন্তু একটাও খারাপ পদ না, এগুলো কিন্তু খুবই ভালো পদ আপনারা যদি এয়ারপোর্টে কাজ শুরু করতে চান তার জন্য, ওকে। এখানে আপনাদের বেতনও মোটামুটি খুবই ভালো অ্যামাউন্টের বেতন দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা 18,000 থেকে 22,000 কিন্তু আপনাদের এখানে বেতন থাকছে। এখানে আপনাদের বয়স বলেছে 17.5 থেকে 32 বছর বয়সের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে আপনাদের এখানে শূন্যপদ 600 রয়েছে এবং টোটাল আপনাদের শূন্যপদ 3,860টি আপনাদের এখানে টোটাল শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো আশা করি এই সম্পূর্ণ ডিটেলসটা আমি আপনাদের খোলাখুলি বোঝাতে পারলাম। এরপরে আপনাদের আরও ডিটেলস দিয়েছে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একবার দেখে নিন। এরপরে বলেছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটা আপনাদের এখানে লিখে দিয়েছে। কোনো সমস্যা নেই, এই পিডিএফটা কিন্তু আমার পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন। এখানে একদম সহজ পদ্ধতিতে বলে দিয়েছে এবং ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু এখানে অ্যাটাচ করে দিয়েছে। আপনারা জাস্ট আমার পিন কমেন্টে যাবেন, সেখান থেকে পিডিএফটা সংগ্রহ করবেন, পিডিএফটা খুলে এখানে আপনারা আসবেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এই ওয়েবসাইটটি খুলে যাবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তারপরে আপনাদের কি বলেছে দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, বয়স, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, এই সমস্ত জিনিস বলেছে। তারপরে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ নন রিফান্ডেবল, এখানে আপনাদের 150 টাকা করে কিন্তু আপনাদের আবেদন মূল্য লাগছে, ওকে। তারপরে আপনাদের বলেছে সিলেবাস ফর এক্সামিনেশন, মানে আপনাদের যে পরীক্ষাটি হবে, মানে লিখিত পরীক্ষাটি, সেখানে আপনাদের সিলেবাসটি কী থাকছে দেখুন। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25 মার্কসের। দ্বিতীয় নম্বরে আপনাদের থাকছে অ্যাভিয়েশন নলেজ থাকছে 25 নম্বরের। তারপর 3 নম্বরে আপনাদের থাকছে ইংলিশ নলেজ থাকছে আপনাদের 25 মার্কসের। এবং 4 নম্বরে আপনাদের অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং 25 নম্বরের থাকছে। এখানে আপনাদের টাইম কত থাকছে, 90 মিনিট আপনাদের এখানে টাইম থাকছে, মানে 1.5 ঘন্টা কিন্তু আপনাদের পরীক্ষার সময় দেওয়া হচ্ছে। টোটাল আপনাদের 100-র মধ্যে পরীক্ষা হবে, ওকে। তো বোঝা গেল। এরপরে আপনাদের যে পরীক্ষা সেন্টারগুলো বলেছে, মানে সেন্টার অফ এক্সামিনেশন, আপনারা এখানে আবেদন করার পরে আপনাদের পরীক্ষা সেন্টারটি কোথায় পড়তে পারে। যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছেন বা ওড়িশা বা ঝাড়খণ্ড থেকে আবেদন করবেন, তাদের কিন্তু পরীক্ষা সেন্টার রাঁচি পড়তে পারে, ভুবনেশ্বর পড়তে পারে, কলকাতা পড়তে পারে বা শিলিগুড়ি পড়তে পারে, ঠিক আছে। যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছেন তারা কিন্তু বিশেষত কলকাতাতে আপনাদের আশা করি সিট পড়বে, সেখানে গিয়ে কিন্তু আপনাদের পরীক্ষা দিয়ে আসতে হবে, ওকে। তারপরে যারা আসাম থেকে আবেদন করবেন বা মণিপুর থেকে, তাদের গুয়াহাটি, ইম্ফল বা ডিব্রুগড় এইসব জায়গায় কিন্তু আপনাদের সিট পড়বে। মানে প্রত্যেকটি স্টেট ওয়াইজ কিন্তু আপনাদের এখানে সেন্টার দিয়ে দিয়েছে, যে আপনি কোন স্টেট থেকে আবেদন করলে কোথায় আপনাদের পরীক্ষার সেন্টার পড়বে, এটি কিন্তু আপনারা দেখে নেবেন। আমি আগেই বললাম যে এই পিডিএফটা কিন্তু আমার পিন কমেন্টে থাকবে। এই পিডিএফটা যদি আপনি ভালোভাবে বুঝে নিতে পারেন তাহলে কিন্তু আপনি একদম স্পষ্টভাবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবেন, ওকে। এরপর আপনাদের বলেছে মোড অফ সিলেকশন ফর ট্রেনিং, এখানে আপনাদের রিটেন টেস্ট হবে, তারপরে আপনাদের ইন্টারভিউ হবে। মিনিমাম কোয়ালিফাইং স্ট্যান্ডার্ড, আপনাদেরকে কিন্তু 30% মার্কস পেতেই হবে এখানে, যে রিটেন টেস্টটি আপনাদের হবে। এখানে আপনার 30% পেলে কিন্তু আপনারা এখানে এলিজিবল, মানে আপনি এখানে সিলেক্ট হয়ে যাবেন ইন্টারভিউর জন্য, ওকে। এখানে যে সিলেকশন প্রসেসটা রেখেছে আমার মনে হচ্ছে খুবই কিন্তু সহজ পদ্ধতিতে রেখেছে, কারণ 30% মার্কস কিন্তু আপনারা আশা করি পেয়ে যাবেন যদি একটু তাড়াতাড়ি প্রস্তুতি নিতে পারেন। কারণ আপনাদের এখনও 1 মাস সময় আছে আবেদনের জন্য। তারপরে আপনাদের এখনও পরীক্ষার ডেট ঘোষণা করা হয়নি, আপনাদের হাতে কিন্তু এখনও অনেক সময় আছে। আপনারা যদি এখানে সিরিয়াস পরীক্ষা দিতে চান বা এখানে যদি আপনারা ফর্ম ফিল আপ করতে চান, তাহলে স্ক্রিনে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সেখানে কিন্তু আপনাদের যে পরীক্ষাটি হবে সেখানে কী ধরনের প্রশ্ন পড়তে পারে সেই সম্বন্ধে আপনাদের একটি পিডিএফ দেওয়া হবে, এবং আপনারা যদি ফর্ম ফিল আপ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে সেই সার্ভিসটি দেওয়া হবে ফর্ম ফিল আপের। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ফর্ম ফিল আপ এবং ইন্টারভিউ এবং আপনাদের পরীক্ষায় কী কী প্রশ্ন পড়তে পারে সেই ধরনের পিডিএফ কিন্তু আপনাদেরকে সেন্ড করা হবে। আর আমি বলে দিই, এই সার্ভিসটা কিন্তু আপনাদের ফ্রিতে নয়, এটির জন্য কিন্তু একটা চার্জ করা হচ্ছে। সেই চার্জটা আপনাকে দিয়ে তবে কিন্তু এখানে সেই পিডিএফগুলো পেতে পারেন, মানে ইন্টারভিউর কোশ্চেন পিডিএফ এবং আপনাদের পরীক্ষার কোশ্চেন পিডিএফগুলো এবং অনলাইনে ফর্ম ফিল আপটিও, ঠিক আছে। আপনারা যদি চান কি অনলাইনে ফর্ম ফিল আপ করতে, তাহলে কিন্তু এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। তো
তো এরপরে দেখুন বন্ধুরা কি বলেছে যে এখানে আপনাদের জেনারেল কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। এই ইনস্ট্রাকশনটা কিন্তু আপনারা ফলো করবেন। ওকে, ইনস্ট্রাকশনটা ভালোভাবে পড়ে নেওয়ার পরে আপনারা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, দেখবেন সব জায়গাতেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিয়েছে। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু ডিরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে অ্যাপ্লাই অনলাইনে যাবেন, তারপরে কিন্তু আপনারা এখানে আবেদনটা করে ফেলবেন। একদম সহজ পদ্ধতি। যদি আপনাদের কোনো রকম কঠিন মনে হয়, আপনারা যদি মনে করেন যে আপনারা আবেদন করতে পারছেন না কিন্তু আবেদন করার জন্য আপনারা ইচ্ছুক, আপনাদেরকে আমরা সাপোর্ট করব। এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এখানে আপনারা কল করবেন। এখানে কিন্তু আপনাদের একটা চার্জেস নেওয়া হবে। এই চার্জেসটা নেওয়ার পর আপনাদের ফর্মটি ফিল আপ করে দেওয়া হবে। এবং যদি আপনারা ইন্টারভিউটা ক্র্যাক করতে চান সিরিয়াসলি, তাহলে তার জন্য কিন্তু আমরা চিট সিট রেডি করেছি। সেই চিট সিটটা আপনার সাথে শেয়ার করা হবে, সেটিও কিন্তু আপনাদের পেড সার্ভিস। ঠিক আছে, তো আশা করি সেই চিট সিটটা পড়ে কিন্তু আপনারা ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবেন এবং পরীক্ষাটিতে আপনারা কিন্তু ইজিলি 30% নাম্বার আপনারা তুলতে পারবেন আশা করি। ঠিক আছে, আপনারা যে কেউ কিন্তু এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটা ইনফরমেটিভ লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে কিন্তু আমাদের মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো রকম ফর্ম ফিল আপের ক্ষেত্রে সমস্যা হয় এবং আপনার ক্যারিয়ার নিয়ে কোনো রকম দুশ্চিন্তা হয়ে থাকে যে কি করবেন কি করবেন না, এই যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে কিন্তু আপনারা কনসালটেন্সি নিতে পারেন। ঠিক আছে, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমরা আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কিন্তু তাড়াতাড়ি এখানে আপনারা আবেদন করে ফেলবেন।